আসসালামু আলাইকুম। ইকরাস রাত মম রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজকে একটা করলা ভাজির রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বেশি করে রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি আগে ভেজে নেব, ভেজে তারপর এখানে পেঁয়াজগুলো হালকা নরম করে নেব। তারপর এখানে আমি করলাগুলো দেব। আর বেশি করে রসুন দিয়ে করলা ভাজি করলে কিন্তু করলাটা খেতে খুবই ভালো লাগে। রসুনটা যখন কামড়ে আসে বাদামি বাদামি করে, যখন রসুনটা ভাজিতে দেওয়া হয় তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। যে দেখেন আমার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব, আর পেঁয়াজ কুচিটাও একটু বেশি করেই দিব, দিয়ে পেঁয়াজটা নরম করে নেব। তারপর আমি এখানে করলাগুলা দিয়ে দেব। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যাদের আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লাগে তারা নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। এখন কিন্তু আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আমি করলাগুলো দিয়ে দেব। আর করলাগুলো আমি কেটে তারপর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। লবণ দিয়ে প্রায় 5 মিনিট রেখেছিলাম। তারপর আমি আবার ধুয়ে এখানে ব্যবহার করতেছি। এইভাবে রান্নাটা করলে, ভাজিটা করলে তাহলে দিতে হয় না, আর সবুজ সবুজ থাকে, খেতে ভালো লাগে। আপনারা এইভাবে ভাজিটা করে দেখবেন। এখন আমি নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর হালকা একটু লবণ দিয়ে দেব। লবণ আমি মাখার সময় দিয়েছিলাম, এখন হালকা একটু দেব, ধুয়েছি তো লবণটা চলে গেছে, সেই জন্য আমি হালকা একটু লবণ আবারও দেব। দিয়ে ভালো করে ডেকে দেব। ডেকে বেশিক্ষণ রাখবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। ডেকে অল্প সময় একটু রাখবো, রেখে তারপর নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নেব। আর করলা ভাজি কিন্তু বেশি টাইম লাগিয়ে করলে তিতো হয়ে যায়, তারপর কালারও নষ্ট হয়ে যায়। সেজন্য করলা ভাজিটা একটু তাড়াতাড়ি করতে হয়। আর আসলে লং ভিডিও ছাড়তে ভালো লাগে না, কেউ সাবস্ক্রাইবও করে না, তারপর লাইকও দেয় না, বেশি মানুষ দেখেও না। বুঝি না রান্না কি সুন্দর হয় না নাকি কি। প্লিজ আপনারা যারা দেখেন জানাবেন তো। যে দেখেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিয়ে ডেকে দেব, ডেকে তারপর রান্নাটা করে নেব। আর তাড়াতাড়ি করে একদম আমি রান্নাটা করব যাতে কালারটা সুন্দর থাকে। যে এখানে দিয়ে দিতেছি আমি মরিচগুলো ভেজে নিয়েছিলাম আগে, ওই মরিচগুলো এখানে দিয়ে দিতেছি, কারণ এই মরিচগুলো মেখে নিলে করলা ভাজিতে খুবই ভালো লাগে খেতে। সেজন্য আমি এই মরিচগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নেই, যার ভালো লাগে দিবেন। আমার আসলে ভালো লাগে সেজন্য আমি দিয়ে নিলাম। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে তারপর আপনাদেরকে দেখাবো ভাজিটা সার্ভ করে। আমার ভাজিটা কিন্তু গ্রিন গ্রিন হয়েছে একদম, কিন্তু আসলে রৌদ্রের তাপ আসে তো জানালা দিয়ে, সেজন্য ভালো করে বোঝা যায় না। এই যে দেখেন আমি ভাজিটা উঠিয়ে নিয়েছি। আমার ভাজিটা কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।